সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য শুরু হয়েছে অনলাইন আইসিটি এডুকেশন ট্রেনিং। এই যে আইসিটি এডুকেশন ট্রেনিং ইন অনলাইন, এই কোর্সটা আপনারা কীভাবে অনলাইনে সম্পন্ন করবেন তাই দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। তাহলে দেখে নিন, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, কম্পিউটার দিয়ে করতে পারবেন। আমি আপনাদের ল্যাপটপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দিবেন, তারপর একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এই সার্চ বারে আপনাদের যে IPEMIS এর যে সাইট, জাস্ট IPEMIS সাইটে আপনারা সার্চ করবেন। এই যে IPEMIS, আমি যখন IPEMIS লিখে সার্চ করব তখন এইরকম একটা পেজ পাবো। সেখানে এই যে IPEMIS, এখানে ক্লিক করেই আমি লগইন আইডিটি পেয়ে যাব। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে দেখেন সাইন ইন আছে, এই সাইন ইনে ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন আপনার পেজ। যখন আপনি আপনার ড্যাশবোর্ডটিতে আসবেন, ড্যাশবোর্ডটিতে আসার পর দেখেন উপরে আপনার নাম দেখাবে, তারপর নিচের দিকে দেখেন লেখা আছে আমার প্রশিক্ষণ সমূহ, এখানে আপনারা ক্লিক করবেন। এবং অনেকেরই বলেন যে আমরা বাংলা দেখতে পাই না, ইংলিশ দেখতে পাই। দেখেন আমার এটা বাংলা সিলেক্ট করা আছে, আমার কার্সরটা যেখানে। যদি আপনারা এখানে ইংলিশে সিলেক্ট করেন তাহলে এটা ইংলিশে দেখতে পারবেন। দেখেন এটা এখন ইংলিশ হয়ে গেছে। আবার যদি বাংলা সিলেক্ট করে দেন, এই যে আমার কার্সরটা যেখানে, দেখেন এখন বাংলা হয়ে যাবে। যখন এইরকম আসবে তখন সবার উপরে দেখেন লেখা আছে আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স 2024-25। এইরকম আসার পর ডান দিকে থেকে নিচে লেখা আছে LMS পাঠ্য উপকরণ, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পাঠ্য উপকরণ। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন আপনারা কোর্সে ঢুকে যাবেন। কোর্সে ঢুকার পর দেখেন এখানে লেখা আছে কোর্স পার্টিসিপেশন গ্রেড। তারপর বাম দিকে দেখবেন সূচনা পাতা, এখানে লেখা আছে কোর্স সম্পর্কিত নির্দেশনা। এই নির্দেশনাটা এখানেও আছে, দেখেন এইটা হচ্ছে কোর্স সম্পর্কিত নির্দেশনা। এই দেখেন কোর্স সম্পর্কিত নির্দেশনা। এখানে কি কি মডিউল আছে দেখেন, এই যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, মডিউল 5, মডিউল 6। তারপর আছে চূড়ান্ত কুইজ, তার মানে 6টা মডিউল নিয়ে চূড়ান্ত কুইজ হবে। এই যে লেখা আছে বাম দিকে মডিউল 1, আমরা এখানে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম দেখেন মডিউল 1 চলে আসছে। চলে আসার পর আমরা এই যে মডিউল 1 আইসিটি ও প্যাডাগজির সমন্বয় শিখন ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রয়োজনীয়তা দক্ষতা, এখানে এই যে 1 নম্বরটা আছে, এই 1 নম্বরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে 1.1 মানে 1-এর সাবমডিউল প্রশিক্ষণ লক্ষ্য উদ্দেশ্য আইসিটি প্যাডাগজি সমন্বয় শিখন। তখন আপনারা কি করবেন, এই ভিডিওটা আপনারা প্লে করবেন। এই যে ইউটিউবের আইকন আছে, এখানে জাস্ট প্লেতে দিলেই আপনার আইকনটা প্লে হয়ে যাবে, আপনার ভিডিওটি এখানে চলবে। যখন আপনার ভিডিওটি শেষ হবে আপনারা এটা বন্ধ করে দিলাম। আবার যদি এই ভিডিও বুঝতে যাদের সমস্যা হবে, নিচের দিকে দেখেন PDF ফাইল আছে, PDF ফাইলটি পরে নিতে পারবেন। প্রয়োজনে আপনারা এটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। যখন আপনার এই 1 নম্বর মডিউলটা দেখা শেষ হবে, এইখানে একটা বক্স থাকবে, এইটারে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখেন এখানে টিক চিহ্ন দেবেন। যখন এখানে টিক চিহ্ন দিবেন, বাম দিকের যে মডিউলটা আসবে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন বাম দিকের মডিউলটা সবুজ বাতি জ্বলে ওঠে। আর যখন আপনার এখানে টিক চিহ্ন দেবেন না, তখন এই মডিউলের টিক চিহ্ন আসবে না। তাই আপনারা এখানে টিক চিহ্ন দেবেন। যখন আপনার কোর্সটি তখন আপনারা এই 1-এর মডিউলে সবুজ বাতি দেখতে পারবেন। তারপর আপনি আসবেন মডিউল 2-তে, এই যে 1.2 এখানে ক্লিক করবেন। যখন মডিউল 2-তে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন, দেখেন 1.2 বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্টের নমুনা। তারপর এইটার আবার প্লে করবেন। এটা যখন প্লে করবেন তখন এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এবং এই ভিডিওটা যখন দেখবেন, দেখার পর যখন আপনার এটা শেষ হয়ে যাবে তখন এখানে রাইট মার্ক দেবেন। যখন রাইট মার্ক দেবেন তখন এখানে 2 নম্বরের যে 1.2 বিষয়ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট, এটাও আপনার সবুজ বাতি জ্বলবে। যখন সবুজ বাতি জ্বলবে তারপর আপনি তৃতীয়টাতে যেতে পারবেন, এই যে 1.3। আবার যদি আপনারা এখান থেকে যেতে না চান, এই দেখেন ডান দিকেও একটা অপশন আছে, দেখেন এই যে এখানে কার্সর তীরের মতন ডান দিকে আসলেও আপনি যেতে পারবেন পরের মডিউলে। আবার যদি এই বাম দিকে আসেন তাহলে আসতে পারবেন পূর্ববর্তী মডিউলে। আমরা যদি পরবর্তী মডিউলে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলাম। দেখেন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখেন 1.3-তে চলে আসছি। যখন আপনার এই 1.3 দেখা হয়ে যাবে, দেখা হওয়ার সাথে সাথে এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আপনারা এখান থেকে ডান দিকে আবার এই যে এখানে যখন শেষ হবে তখন পরবর্তী মডিউলে আপনারা যেতে পারবেন। এই যে ফরওয়ার্ড আছে দেখেন ডান দিকে, এই যে
কুইজ মডিউল। 4 নম্বরে এসে কুইজ মডিউল। যখন কুইজ মডিউলে আসবেন উনি ওনার মডিউলটি কুইজটি কমপ্লিট করে ফেলছেন, এই জন্য রিঅ্যাটেম্পট কুইজ থাকবে। আর যদি প্রথমবার আপনারা আসেন সেখানে জাস্ট লেখা থাকবে অ্যাটেম্পট কুইজ, তখন আপনারা এই অ্যাটেম্পট কুইজে ক্লিক করবেন। আর যদি পরবর্তীবার দিতে চান তাহলে রিঅ্যাটেম্পট লেখা থাকবে। যেহেতু উনি করে ফেলছেন এই জন্য আমরা রিঅ্যাটেম্পট পাচ্ছি, আর না হয় আমরা পেতাম অ্যাটেম্পট কুইজ, তখন আপনারা অ্যাটেম্পট কুইজে ক্লিক করবেন। তারপরে স্টার্ট অ্যাটেম্প আসবে, স্টার্ট অ্যাটেম্পে আপনারা ক্লিক করবেন। যখন স্টার্ট অ্যাটেম্পে ক্লিক করবেন তখন আপনার কুইজ শুরু হবে। এই কুইজের জন্য আপনি সময় পাবেন 5 মিনিট। এখানে লেখা আছে 5 মিনিট। এখন 5 মিনিট যেহেতু পাবেন এবং 5 মিনিটের ভিতরে আপনাকে 60 মার্কের আনসার সঠিক করতে হবে। তাহলে আমরা প্রথমটা দেখি, দেখেন ডিজিটাল সরঞ্জামের উদাহরণ কি? রঙিন পেন্সিল, কম্পিউটার, ইন্টারনেট, ব্ল্যাকবোর্ড, চক। আমরা দেব কম্পিউটার ও ইন্টারনেট। তারপরে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর দেখেন 2 নম্বরটাতে কি আসছে, একটি ভালো ডিজিটাল কন্টেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক ও শিক্ষার্থী শৃঙ্খলা, আইসিটি ও পেডাগজির সমন্বয়, ছবি ও ভিডিও পরিমাণ বাড়ানো, শুধুমাত্র অ্যানিমেশন ব্যবহার। এটা হবে আইসিটি ও পেডাগজির সমন্বয়। তারপরে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর আমরা 3 নম্বরে চলে আসছি। এখানে বলছে ডিজিটাল কন্টেন্ট গ্রাফ বা চার্ট ব্যবহার করার মূল উদ্দেশ্য কি? দেখেন কন্টেন্ট রঙিন করা, সময় বাঁচানো, শ্রেণীকক্ষ আকর্ষণীয় করা, তথ্য বিচিত্রভাবে উপস্থাপন করা। এটা হচ্ছে তথ্য বিচিত্রভাবে উপস্থাপন করা। এটা ক্লিক করলাম। তারপর নেক্সট পেজে যাব। যখন নেক্সট পেজে আসলাম আমার 3টা হয়ে গেল। এখন আমরা আসছি 4 নম্বরে। যেখানে লেখা আছে কোয়েশ্চন 4। এখানে বলছে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটি ব্যবহার করা হয়? মাইক্রোসফট এক্সেল, মাদারবোর্ড, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপর নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পর আমরা 5 নম্বর কোয়েশ্চনে চলে আসছি। দেখেন আইসিটি ও পেডাগজির সমন্বিত শিক্ষণ পদ্ধতি কিভাবে শিক্ষাকে আরও কার্যকর করে তোলে? দেখেন শুধুমাত্র শিক্ষকের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে, শুধুমাত্র ক্লাস উপস্থিতি নিশ্চিত করে, বই ও নোট প্রদান করে। এটা হবে শিক্ষার্থীদের সক্রিয় অংশ নিশ্চিত করে। এখানে রাইট মার্ক করলাম। তারপরে ফিনিশ অ্যাটেম্পট। এই ফিনিশ অ্যাটেম্পটে আমরা ক্লিক করব। দেখেন এখানে সময় কিন্তু রয়ে গেছে আমার আরও 3 মিনিট। ডান দিকে সময়টা দেখাবে আপনার কতটুকু রয়েছে এবং সঠিকভাবে যখন প্রশ্নগুলো হয়ে গেল সেভাবে দিলেন। যদি দেখেন আপনার কোনো প্রশ্ন ভুল বা সন্দেহজনক তাহলে যে প্রিভিয়াস পেজ আছে আপনার এখানে প্রিভিয়াস পেজে ক্লিক করলে প্রিভিয়াস পেজে যেতে পারবেন। আমি আর যাচ্ছি না, আমি জাস্ট ফিনিশ অ্যাটেম্পট ক্লিক করব। আমার এটা হয়ে গেছে। দেখেন আমার আনসার দেওয়া হয়েছে, আনসার সেভড 1, আনসার সেভড 2, এরকম সবগুলো হয়ে গেছে এবং সময় রয়ে গেছে। এখন আমি সাবমিট অল অ্যান্ড ফিনিশ, আমি এখানে ক্লিক করব। আমি সাবমিট অল অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম। সাবমিট অল অ্যান্ড ফিনিশ এই পপ আপ উইন্ডোতে ক্লিক করব। আমার এটা সাবমিট হয়ে গেছে। এখন যখন সাবমিট হয়ে গেল তখন দেখেন আমার উত্তরগুলো দেখাবে। দেখেন কম্পিউটারে ইন্টারনেট 1 নম্বর, 2 নম্বর উত্তরটা হয়েছে, 3 নম্বরটা হয়েছে, 4 নম্বরটা হয়েছে, 5 নম্বর। অর্থাৎ আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হয়ে গেছে। আর দ্য ফিনিশ রিভিউ আছে, আমি ফিনিশ রিভিউতে ক্লিক করব। আমার দেখেন আমার হয়ে গেছে, আমি সবগুলো উত্তরই পারছি, এই জন্য আমার উত্তরটা হয়ে গেছে। এই যে 2 নম্বরে দেখেন আমি পেয়ে গেছি 5-এর 5, দেখা যায় দেখেন 5-এর 5 হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটা পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা কুইজে আপনারা অংশগ্রহণ করবেন। যখন কুইজ 1 নম্বর মডিউলে শেষ হবে তারপর আপনারা চলে আসবেন মডিউল 2তে আসার পর এই 2 দেখেন আসার পর নিচের দিকে যাবেন, এই যে মডিউল 2 পাওয়ার পয়েন্ট ইন্টারফেস পরিচিতি ও পাওয়ার পয়েন্টে ডিজিটাল কন্টেন্ট তৈরির দক্ষতা অনুশীলন। এখানে আসার পর এই যে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্ল্যাটফর্ম ও পাওয়ার পয়েন্ট ইন্টারফেস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এই 2.1 এখানে ক্লিক করবেন। যখন 2.1 শুরু হবে আবার এই 2.1 এর ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। যখন এটা শেষ হবে তখন এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ করতে পারবেন। দেখার পর যখন এটা শেষ হবে তারপর এই যে এখানে আছে টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন দেবেন। যখন টিক চিহ্ন দেবেন এখানে তখন এই 2 নম্বরের 2-এর 1 এটা জ্বলে যাবে। তারপরে আপনার এটা শেষ হওয়ার পর যাবে 2.2-এ, তারপর নতুন একটা মডিউল আসলো, আবার আপনারা এটা দেখবেন। এটা যখন দেখবেন দেখার পর আবার এটারে রাইট মার্ক করবেন। যখন এখানে রাইট মার্ক করবেন তখন 2.2-এর সবুজ বাতি জ্বলে যাবে। তারপর সর্বশেষে গিয়ে পাবেন 2.7-এর পরবর্তীতে পাবেন কে দেখেন যখন 2.7-এর কুইজটা দেখে ফেলবেন, 2.7 অ্যানিমেশন ব্যবহার শেষ করবেন, তারপরে আসবে কুইজে আসার পর আপনারা কুইজটা
কমপ্লিট করবেন। এভাবে প্রত্যেকটা কুইজের পরীক্ষা দেওয়ার পর আপনারা চূড়ান্ত কুইজে যাবেন। এই যে চূড়ান্ত কুইজ, যখন চূড়ান্ত কুইজে আপনারা অংশগ্রহণ করবেন, এই যে দেখেন চূড়ান্ত কুইজ নট অ্যাভেলেবল বিলুজ, এখানে বলছে এখন আর আমাকে দেবে না যেহেতু কুইজে আর বাকি রয়েছে। তারপর এইভাবে কুইজ অংশগ্রহণ করার পর আপনার কুইজটা সাবমিট করবেন এবং সাবমিট করার পর আপনার কাজ শেষ। তবে মনে রাখতে হবে আপনাকে কোর্সের যে নির্দেশনায় বলাই হচ্ছে আপনাকে 60 নম্বর পেতে হবে। এখানে কোর্সের যে নির্দেশনা, এই নির্দেশনা কিন্তু তারা স্পষ্টই বলছিল যে আপনি 60 নম্বর পেতে হবে। যদি আপনি 60 নম্বর পান তাহলে আপনি কোর্সটি কমপ্লিট করছেন বলে আপনাকে প্রত্যয়নপত্র দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি সরাসরি ফেস টু ফেস ট্রেনিং পাবেন আপনার স্ব পিটিআইয়ে। তবে শর্ত থাকে আপনি 3 বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ অনলাইনে 3 বার আপনাকে সুযোগ দিবে পরীক্ষাতে, মানে কুইজে অংশগ্রহণ করার, এবং কুইজে অংশগ্রহণ করে 3 বারের মধ্যে আপনাকে পাস করতে হবে। যদি না পারেন তাহলে আপনার দুর্ভাগ্য। আর কাজেই আপনার একটু সতর্কতার সহিত এই কুইজটার ভিডিওটা দেখবেন, পড়বেন, তারপরে পরীক্ষা মানে কুইজে অংশগ্রহণ করবেন এবং 100% কুইজ সম্পন্ন করার পর সাবমিট করে বসে থাকবেন। 2-1 দিন পরেই আপনার সার্টিফিকেট আসবে, তারপর আপনারা সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সমস্ত কাজ যখন কমপ্লিট করে ফেলবেন তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। এই যে গো টু আইপিএমএস এখানে যাবেন, তারপর এখান থেকে সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।